এই যে আমরা অনলাইন আসক্তি সম্পর্কে জানলাম, এর কারণগুলো জানলাম, ক্ষতিকর প্রভাবগুলো জানলাম, এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? ইসলাম আমাদের কি করণীয় বলেছে অনলাইন আসক্তি থেকে বাঁচার জন্য? জি, আমরা আরবিতে একটা শব্দ বলা হয় যু হাদ্দাইন। কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো উপকারের দিক আছে, অপকারের দিকও আছে। অপকারের দিকও আছে, সেটা প্রপারলি ব্যবহারের ক্ষেত্রে। জি জি। তরবারি এটা যেমনটি ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে, খারাপ কাজেও ব্যবহার করা যেতে পারে। এরকম অনেক বিষয় আছে। তো ঠিক এইরকমই হলো আমাদের এই অনলাইন বা এখন যে প্রযুক্তি, এই প্রযুক্তিটা আমাদের কাছে অনেকটা এইরকম। জি জি। তো এই ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ আছে এটাকে তাদের অন্যায় অশ্লীলতা ছড়ায় দিয়ে তারা তাদের কাজই এটা করছে, এটা তারা শান্তি পাচ্ছে এবং এটা তাদের মনস্তাত্ত্বিক বা কাজকর্মই তাদের এইটা। অন্যদিকে আমরা মুসলমানরা আমাদের যেটা দরকার ছিল সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাণী উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, যে তোমরা আল্লাহর রাস্তায় মানুষজনকে ডাকো, আহ্বান করো। কি করে? হিকমতের সাথে। হিকমত মানে কি? হিকমত মানে হলো পরিস্থিতির আলোকে যেটা যেই ক্ষেত্রে যেমনটি দরকার ওটার ব্যবহার, ওটার সুযোগ নেওয়া। মদিনায় মসজিদে নববী হয়ে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে মাকতুম এই দুজন ছিলেন প্রসিদ্ধ মুয়াজ্জিন। তো মসজিদে নববীর পাশে একজন বিধবা মহিলার ঘর ছিল, আচ্ছা, উঁচু জায়গায়। আচ্ছা। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে উঠতেন ওই ছাদে নিয়মিত ফজর আজানের সময় আজান দেওয়ার জন্য। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাউন্ডটা যেন ছড়িয়ে দেওয়া হয়, আজান সবাই শুনতে পায়। তাহলে পরবর্তীতে এটার বিকল্প বিভিন্নভাবে আসছে। আস্তে আস্তে এখন মাইক বলি বা মাইক্রোফোন বলি, যেটা সাউন্ড সিস্টেম যেটা বলি সেটা আসছে। তার মানে কি? তার মানে আগে আমরা ওই ছাদে উঠে উঁচু জায়গায় উঠে আজান দিতে হতো, এখন আর উঁচু জায়গায় যাওয়ার দরকার নেই, ঘরে বসে প্রযুক্তি ব্যবহার করে এটাকে আমরা ছড়িয়ে দিতে পারছি। তো এই ক্ষেত্রে এটাই হলো, এটা যে নেবে না বা এটার যে ব্যবহার করবে না এবং এই ক্ষেত্রে যে বাড়াবাড়ি করবে তাকেই বলা হবে যে সে আসলে শরীয়তটা বুঝে নাই, মাকাসিদ শরীয়তের উদ্দেশ্য যেটা সে বুঝে নাই। এবং এখানে আমি বলি, অনেকে বলে যে এটা বিদআত, আসলে সে বিদআতও বুঝে না, বিদআতও সে আসলে বুঝে নাই। তো এটা তো আমি ধর্মের ভিতরে নাই, বরং ধর্মকে, দুনিয়ার বিষয়টা, দুনিয়াবি ক্ষেত্রে ধর্মকে সঠিকভাবে পালন করার ক্ষেত্রে আমি বৈধ যে সহযোগিতা নিচ্ছি এটাই হলো প্রযুক্তিগত যে ব্যাপারগুলো আছে ব্যবহার করা। তো এখন আমাদের বিভিন্ন সৌদি আরবে আমরা দেখি, বিভিন্ন দেশে দেখি ইসলামিক দায়ী স্কলার যারা, এমনকি আমাদের দেশও মাশাআল্লাহ, তারা এই ক্ষেত্রে এখানে যেমনটি অশ্লীলতা আছে, ধরে নেন আমরা যদি ইউটিউবের কথা বলি, এখানে যেরকম অশ্লীলতা আছে, এই অশ্লীলতাকে আমরা তো ঠেকাতে পারবো না এবং এটা আসবেই। তাহলে এটাকে বাদিল, এটার পরিবর্তে আমরা কি দিতে পারি জনগণকে, এই বিষয়টা আমাদের ভাবতে হবে। একজন ব্যক্তি গান বাজনায় আসক্ত, তাকে যদি চট করে বলি যে না এটা করা যাবে না, এটা কিন্তু তার জন্য খুব কঠিন, ছাড়তে চাইবে না। তাহলে তাকে আমরা কি করব? আস্তে আস্তে বিকল্প কিছু দিয়ে, বৈধ কিছু দিয়ে, বৈধ বিকল্প কিছু দিয়ে তাকে আমরা ওই পথ থেকে সরিয়ে আনব। তো এমনই হলো, ইউটিউবে অশ্লীলতার বিভিন্ন কিছু আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, দাওয়াতি কাজগুলো আছে, বিভিন্ন আলোচনাগুলো আছে, সেগুলো আমরা কোরআন হাদিস ফিকহ এই বিষয়গুলো আমরা আপলোড করতে পারি। ফলে যারা অশ্লীলতায় সময় পার করতেছিল তারা ওটাকে আলহামদুলিল্লাহ চেঞ্জ করে সুস্থ বিনোদন তারা
পাচ্ছে এবং এটা সওয়াবেরও অংশ। জি জি, সওয়াবের অংশ, সওয়াব হবে যতক্ষণ দেখতেছে, লেকচার যতক্ষণ দেখতেছে। আমরা সে জ্ঞান অর্জন করতে পারছি এখান থেকে। পাবলিক বাসে চলাফেরা করি, ট্রান্সপোর্টে চলাফেরা করি, একজন সেই গান বাজনা দেখতেছে, আর একজন কিন্তু ওই ওয়াজ যেগুলো আছে, লেকচার যেগুলো আছে, ইসলামী আলোচনা যেগুলো আছে, আমাদের এই ধরনের আলোচনাগুলো সেগুলো দেখতেছে। এই দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জি জি, অবশ্যই। এবং একজন সে এই বিষয়গুলোকে আলহামদুলিল্লাহ প্রপারলি সঠিকভাবে সে ব্যবহার করতেছে এবং সওয়াব কামাই করতেছে। অন্যদিকে আরেকজন সে সঠিকভাবে ব্যবহার না করে অন্যায়ভাবে ব্যবহার করতেছে এবং গুনাহের কাজ করতেছে, সে ভাগীদার হচ্ছে। তো এই জন্য ইউটিউবে আছে, একই সাথে ফেসবুকে কিছু লিখতে না পারলে আমরা এই ধরনের লিঙ্ক যেগুলো আছে সেগুলো আমরা শেয়ার করি। জি জি, তাতে এই ভালো কাজ আদাল্লু আলাল খায়র কাফাইলিহি, ভালো কাজে লোকজনকে পথ বলে দেওয়াটা, দিক নির্দেশনা করাটা, যারা যত লোক সেই দিক নির্দেশনা যে কাজ করবে তত লোকের সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় যুক্ত হয়ে যাচ্ছে, আমার আপনার আমলনামায় যুক্ত হবে। এবং যে ব্যক্তি করতেছে, যাদের ইয়ে করলো, তাদের কোনো সওয়াবের কিন্তু কমতি হবে না। হাদিস তো সেটাই বলছে। জি, এজন্য যদি অশ্লীলতা থেকে দূরে থাকি এবং যদি আমাদের কোনো কিছু লিখতে নাও জানি, পড়তে নাও জানি, তাহলে এই ভালো যেগুলো লিঙ্কগুলো আছে ফেসবুকে ও আরও অন্য যে মিডিয়াগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই লিঙ্কগুলো শেয়ার করি এবং এইগুলো দেখার জনগণকে, বাচ্চাদেরকে আমরা বলি, তাদেরকে উৎসাহ দিই। বাড়িতে দেখা যাচ্ছে, আমাদের বাড়িতে অনেকের বাড়িতে টিভি আছে, কিন্তু সেই টিভিটা আমরা এমনভাবে গড়ে নেই যেন ইসলামী ছাড়া অন্য কিছু সেখানে না দেখা যায়। এবং এটা আজকে প্রযুক্তির কারণে কিন্তু এটাও সম্ভব। আমি যদি কোনো রকম অ্যাড না চাই এবং সেখানে অশ্লীলতার কোনো কিছু যদি না চাই, আসবে না। এমনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই এরকমও প্রযুক্তি, এরকম প্রোগ্রাম তারা নিয়ে আসছে যেটার দ্বারা বাচ্চা বা যে কেউ চাইলেও অশ্লীলতার কোনো ক্ষেত্রে ঢুকতে চাইলেও সম্ভব না, ঢুকতে পারবে না। তো এগুলো আমরা বাদিল হিসেবে, বিকল্প, বৈধ এবং সওয়াবের, এগুলো আমাদের ব্যবস্থা করতে হবে। না হলে আমরা ধর্মীয় ছাড়া অন্যান্য বিষয়ও করতে পারি, শিক্ষামূলক, ডকুমেন্টারি, নিউজ, এগুলো জি 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 সব ধরনেরই, যেগুলো সহজ কথা, যেগুলো পাপ না, এমনকি কতগুলো হতে পারে পাপও না, আবার সওয়াবও নেই, বৈধ। এগুলো যদি সওয়াবের উদ্দেশ্যে এবং ওই অন্যায় জাতীয় যে বিষয়গুলো আছে সেইগুলো থেকে যদি আমরা বাঁচানোর জন্য যদি আমরা ব্যবহার করি, তাহলে এইগুলো কিন্তু সওয়াবে পরিণত হবে। এজন্য প্রযুক্তিগত দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকেই বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে বলি, বিভিন্ন ক্ষেত্রে এই বিকল্প হিসেবে আমরা এই ইসলামের যে হুকুম আহকাম, এমনকি বুখারী শরীফ যদি বলি, সহিহ বুখারী অথবা সহিহ মুসলিমের কথাও যদি বলি, এই বইগুলোর একটা হাদিস আমি দৈনন্দিন একটা করে শেয়ার করলাম, আমি পড়লাম এবং সাথে সাথে শেয়ার করলাম, এবং যতজন ওটা পড়লো সবার সওয়াব আমি পেয়ে যাব। এবং এটা সুযোগ আছে, এইগুলো বিকল্প পথ হয়ে যাচ্ছে, ইসলাম পেয়ে যাচ্ছে, সে জ্ঞান অর্জন করছে এখান থেকে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই ক্ষেত্রে এই যে বালাগ তো আমি আজকাল মুখে, আর কয়জন মুখের চাইতে আজকে এই মিডিয়া, প্রযুক্তি, ডিজিটাল পদ্ধতি যেগুলো আছে সেইগুলো ব্যবহার করে বালাগটা আরো বেশি সম্ভব, যেমন আমরা আজকে করছি। সারা দুনিয়া ছড়িয়ে যাচ্ছে এবং মুহূর্তের মধ্যে 23,000 বা 60,000 পর্যন্ত, কোনো সময় 1 লাখ পর্যন্ত একসাথে দেখতেছে। তাহলে প্রযুক্তি কত সহজ করে দিয়েছে আমাদের ইসলাম প্রচারটা। এই জন্য প্রযুক্তি যেহেতু কেউ অশ্লীলতায় ভরপুর করে, আমরা সেটাকে সুস্থ এবং বৈধ এবং সওয়াবের কাজে আমরা পরিপূর্ণতা দেব ইনশাআল্লাহ। তাতে ইনশাআল্লাহ এর মাধ্যমেই একেবারে কাফের যাদেরকে বলি,
অমুসলিম যাদেরকে বলি তাদের মুশরিক। ঘরেও সত্যটা পৌঁছে যাবে পৌঁছে যাবে। এবং তাদের উপরে হুজ্জাত কায়েম হবে এবং এর দ্বারা উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ সেখান থেকেও ইনশাআল্লাহ সেই ফিরআউনের ঘরে মুসা আলাইহিস সালাম, জি জি, হ্যাঁ, আবু জাহলের ঘরে একরামা, তাই না? তো মানে সেরকম হিদায়াত লাভ ভাবে করতে হিদায়াত পারবে। লাভ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবে আল্লাহ চাইলে। এই আল্লাহ চাইলে। এবং এটা কোনো এক সময় হয়তো বা অনেকেই আমরা তাদের সাক্ষাৎকার পাই যে সে আজানের ওই ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে আজানের ইয়েটা শুনছে অথবা সূরা ফাতিহাটা শুনছে, শোনার পরে সে একজন মহিলা বলতেছে যে এই সূরা ফাতিহা শোনার পর আমার মনের ভিতরে খুব আবেগ সৃষ্টি হলো এটার জন্য। এরপরে আমি এটাকে কি কাদের এটা খুঁজতে শুরু করলাম, আচ্ছা, এটা শুরু করলাম। জি, জি। ইউরোপের এক মহিলা এই ধরনের সাক্ষাৎকার দিচ্ছে, সে বলতেছে যে ভিতরে এই সূরা ফাতিহা শোনার পরে আরবিতে জি জি, শোনার পর অর্থ জানি না, কিচ্ছু না, সেটার কেন যেন আমার ভিতরে একটা অস্থিরতা শুরু হলো তৈরি করলো। এবং সেখান থেকে আস্তে আস্তে সত্য খুঁজতে খুঁজতে এটা কাদের তাও জানি না, এরপরে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে পাইলাম যে এটা মুসলমানদের। এটার অর্থ কি? এরপরে সেখানে রবের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়েছে, এখান থেকে সত্য শুরু হলো, কিয়ামতের কথা বলা হয়েছে এবং পথভ্রষ্ট লোকজনদের কথা বলা হয়েছে। এরপরে আমার গবেষণা শুরু হলো। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিলেন। তাহলে খেয়াল করেন তার হেদায়েতের মাধ্যম ছিল এই ডিজিটাল পদ্ধতিগুলো। হিদায়াতের জন্য বেশি কিছু লাগে না, না। অল্প কয়েকটা বাক্য তো হেদায়েত জি চলে জি আসে। জি জি, আল্লাহু আকবার। জি, আর কি করণীয় আছে আমাদের? অনলাইন আসক্তি এর থেকে বের হয়ে আসার জন্য যে বিষয়গুলো আমাদের করণীয়, জি জি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ঘোরের মধ্যে আছি, এদমান, এটা আমাকে আসক্তিতে পরিণত হয়ে গেছে এবং এটা আমার জন্য ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে এই বিষয়টা আমাকে বুঝতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। উপলব্ধি করতে হবে। উপলব্ধি যখন হয়ে গেল তখন আমাকে কি এখান করতে থেকে হবে? বের হতে হবে। এটাকে কন্ট্রোল করতে হবে, জি, নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে। যে আমি আমার সময়ের 1টা ঘন্টা দিনে 8 ঘন্টা আমি জেগে থাকি বা 10 ঘন্টা জেগে থাকি, এই সময়ের 1টা ঘন্টা আমি এই অনলাইনে দিব, অনলাইনে সময় পার করব, এর বেশি নয়। সময় কিল করব না, আমি অপচয় করব না। অপচয় করব না, এটা একটা হতে পারে। আর ইসলাম তো বলছে প্রত্যেকটা সময় জি, জবাব দিতে হবে, জি, সেকেন্ডে জবাব দিতে জি হবে। জি, এই